আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 কোশ্চেন নম্বর 13 সিকিউ নম্বরটি দেখো। এখানে নম্বর ক এর সমাধান দিচ্ছি। এখানে ক 7√7 এর 7 ভিত্তিক লগ নির্ণয় করো। তাহলে লিখি নম্বর ক, লিখি দেওয়া আছে 7√7 এর 7 ভিত্তিক লগ, এটা দেওয়া আছে। অতএব 7√7 এর 7 ভিত্তিক লগ সমান, প্রথমে লগ লিখি, ভিত্তিগত 7 অর্থাৎ এখানে 7 হবে। এরপর হচ্ছে কি এত এর 7 ভিত্তিক অর্থাৎ 7√7, এটা পেয়েছি শর্তানুসারে। ইকুয়াল লিখি 7 ভিত্তিক লগ 7.√7 ইকুয়াল কি লিখতে পারি? দেখো রুট এ ইকুয়াল হচ্ছে a টু দ্য পাওয়ার হাফ। সুতরাং √7 ইকুয়াল পাবো কি 7 টু দ্য পাওয়ার হাফ ইকুয়াল দেই। দেখো এখানে ভিত্তি হচ্ছে 7, এখানেও ভিত্তি 7, সুতরাং a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m প্লাস n। যখন একই ভিত্তি হবে অর্থাৎ এখানে এ, তখন পাওয়ারের সমষ্টি হবে। অর্থাৎ এখানে 7 এখানে 7, তখন এখানে 7 পাওয়ার 1, এই 1-এর সাথেই হাফ প্লাস হবে। তাহলে কী হবে? লগ 7 টু দ্য পাওয়ার 1 প্লাস হাফ ইকুয়াল দেই। এখানে কি হলো? লগ 7, এখানে হচ্ছে 7 ভিত্তিক লগ 7 টু দ্য পাওয়ার, এখানে আমরা লসাগু করব অর্থাৎ 2 লসাগু, যেটা লসাগু পেয়েছি সেটি এটির সাথে সরাসরি গুণ করি, তাহলে 2 হবে, এরপর প্লাস সাইন, এখানে যদি 2 গুণ করি হাফের সাথে তখন 1 হবে, অর্থাৎ হাফ ইন্টু 2। এখানে 1 ইন্টু 2 করেছি, 2 লিখেছি, এরপর প্লাস সাইন দিয়েছি, হাফ ইন্টু 2, তাহলে কি হবে? 1 হবে, 1 লিখেছি ইকুয়াল দেই। তাহলে কি? অর্থাৎ 7 ভিত্তিক লগ 7 টু দ্য পাওয়ার কী হবে? এখানে 3/2, এটা হলো ইকুয়াল। দেখো তাহলে সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? লগ a টু দ্য পাওয়ার a টু দ্য পাওয়ার r, সুতরাং r লগ 7 অর্থাৎ 7 ভিত্তিক লগ 7 এর 7, অর্থাৎ সূত্রটি আমরা এখানে যেহেতু দিয়ে লিখে দেব। আমরা জানি যে লগ a টু দ্য পাওয়ার a টু দ্য পাওয়ার r ইকুয়াল r লগ a টু দ্য পাওয়ার a, এই সূত্র অনুসারে এখানে লিখেছি। দেখো এরপর কি হয়? এরপর এখানে লিখি, এখানে 3/2 ইন্টু 1, যেহেতু লগ a টু দ্য পাওয়ার a ইকুয়াল 1 ইকুয়াল 3/2কে 1 দ্বারা গুণ করি, 3/2, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ নম্বরে কি দেওয়া আছে সেদিকে তাকাও। এখানে দেখাও যে f অফ 1/x ইকুয়াল f অফ 1 - x, এটা আমরা দেখাবো। তাহলে f অফ x ইকুয়াল কি দেওয়া আছে? এখানে দেখো f অফ x ইকুয়াল যা দেওয়া আছে সেটা লিখে নেই। দেওয়া আছে f অফ x ইকুয়াল x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 বাই x ইন্টু 1 মাইনাস x, এটা দেওয়া আছে। দেখাতে হবে f অফ 1/x ইকুয়াল f অফ 1 মাইনাস x, এটা আমরা দেখাবো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। দেখো যেহেতু f অফ x ইকুয়াল এত, সেহেতু 1/f অফ x ইকুয়াল কী হবে সেটা লিখি। এখন f অফ x ইকুয়াল x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 বাই x ইন্টু 1 মাইনাস x, এটা দেওয়া আছে। f অফ x ইকুয়াল এটা দেওয়া আছে। তাহলে অতএব 1/f অফ x ইকুয়াল, অতএব f অফ 1/x ইকুয়াল, অর্থাৎ x এর পরিবর্তে 1/x, এখানে x এর পরিবর্তে 1/x লিখবো, অর্থাৎ এভাবে 1/x, এখানে কিউব আছে ব্র্যাকেট দিয়ে কিউব দেই, এরপর মাইনাস 3x এর পরিবর্তে 1/x, দেখো এখানে স্কোয়ার আছে স্কোয়ার লিখি, এরপর আছে প্লাস 1 বাই এই x এর পরিবর্তে কী লিখবো? 1/x ইন্টু 1 মাইনাস 1/x, এটা লিখেছি। এখন কি করব? ইকুয়াল দেই। এই x কিউব 1কে কিউব হবে, xকেও কিউব হবে, সুতরাং 1কে কিউব দিলে 1 হয়, xকে কিউব দিলে x কিউব, এরপর হচ্ছে মাইনাস, এখানে কি 1/x স্কোয়ার হবে, a স্কোয়ার, 1কে স্কোয়ার করলে 1 ইন্টু 1 1 হয়,
এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে, তাহলে কি হবে 3 × 1/x স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস 1 আছে 1 লিখি, হরে কি হবে, হরে 1/x, 1/x দিয়ে 1কে গুণ করলে 1/x হবে, এরপর সেই প্লাস এই মাইনাস প্লাস মাইনাস 1/x স্কোয়ার হলো। এরপর কি লিখবো, ইকুয়াল দেই। দেখো এখন আমরা লবে লসাগু নির্ণয় করতে পারি, হরেও পারি, আবার এই 1কে গুণ করে 3/x স্কোয়ার এভাবে প্রথমে লিখে অতঃপর লসাগু নির্ণয় করতে পারি। আমরা সরাসরি লসাগু নির্ণয় করে দেই। দেখো এখানে লসাগু কী হবে, এখানে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার, এখানে 1 আছে, 1/1 যেহেতু 1 আছে, সুতরাং এর লসাগু হবে এক্স, এখানে এক্স কিউব আছে, এখানে এক্স আছে, সুতরাং এক্স কিউব লসাগু লিখি। এই যে লসাগু পেয়েছি সেটি প্রত্যেকটি ভগ্নাংশে গুণ করব, অর্থাৎ এক্স কিউব যদি এখানে গুণ করি এভাবে করে 1/x কিউব আছে, এর সাথে এক্স কিউব যদি গুণ করি তখন এই এক্স কিউবকে এক্স কিউব দ্বারা ভাগফল 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1 হয়, সুতরাং এখানে 1 হলো। এখানে এরপর হচ্ছে মাইনাস সাইন, এই 1/x স্কোয়ার এখানে আছে, এর সাথে এক্স কিউব গুণ করি, এখানে 3টি এক্স, এখানে 2টি, অর্থাৎ এভাবে বলছি পাওয়ার এক্স ইন্টু এক্স, এখানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, অর্থাৎ 2টি বাদ যাবে, একটি এক্স থাকবে, এই এক্স দিয়ে 1কে গুণ, বা এখানে 3 হলে 3কে গুণ, তাহলে 3x, এই 3 আছে, 3 দিয়ে 1কে গুণ করলে 3 হবে, এখানে হবে কি শুধুমাত্র এক্স, এরপর কি প্লাস সাইন, এরপর এখানে কি হবে এক্স কিউব দ্বারা 1কে গুণ করলে এক্স কিউবেই হবে। লবে আমরা লসাগু করেছি, তার হরেও লসাগু করি, কি হবে হরে লসাগু হবে এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার, সুতরাং এক্স স্কোয়ার লসাগু হবে, এক্স স্কোয়ার লসাগু 1/x এর সাথে গুণ করলেই কি হবে, অর্থাৎ 1/x এর সাথে এক্স স্কোয়ার লসাগুটা গুণ করি। দেখো তোমাদের একটু দেখিয়ে দেই, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এভাবে একটি এক্স বাদ যাবে, ইতিপূর্বে বলেছি এখানে 3টি হয়, 2টি বাদ যায়, এখানে এখানে বলছে 3টি হয়, 2টি বাদ যায়, এখানে 2টি, এখানে যেহেতু 3টি, এখানেও 3টি, 1 হলো, এখানে কি তাহলে একটি এক্স থাকলে এক্স দিয়ে 1কে গুণ করলে এক্স হবে, তাহলে এখানে কি হলো এক্স হলো, এরপর সে মাইনাস সাইন, এখানে এক্স স্কোয়ার দ্বারা গুণ করি 1/x স্কোয়ার, যেহেতু এখানে 1/x স্কোয়ার, এর সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এটাকে এটা দেওয়া ভাগফল 1, 1 দিয়ে 1কে গুণ করি 1 হবে, অর্থাৎ এখানে 1 হলো। দেখো এরপর কি হবে, প্রথমে লব লিখবো, এটাকে বাই চিহ্ন বলা হয় বা ভাগ চিহ্ন, ভাগটা গুণ দিলে এই যে হর আছে এটা বিপরীতকরণ হবে বা ব্যস্তকরণ হবে, বিপরীতকরণ হলে কি হবে, লব হর হবে, হর লব হবে। দেখো কি হয়, তাহলে দেখো কি হবে, প্রথমে লব লিখবো, লব কি এখানে আছে 1 - 3x প্লাস এক্স কিউব বাই, এখানে লসাগু পেয়েছি এক্স কিউব, এখানে ইকুয়াল দেই, এরপর এই বাই চিহ্নটা গুণ দিলাম, অর্থাৎ এটাকে ভাগ চিহ্ন বলা হয়, গুণ দিলাম, তাহলে কি হবে, এটা বিপরীতকরণ বা ব্যস্তকরণ হবে, অর্থাৎ হর লব হবে এখানে এক্স স্কোয়ার বাই কী হবে এক্স মাইনাস ওয়ান, এটা হলো। এখন এখানে আমরা কি করব, এই এক্স স্কোয়ার দ্বারা এই এক্স কিউবকে ভাগ, অর্থাৎ এখানে শুধুমাত্র একটি এক্স থাকবে, সেই এক্স এটাকে গুণ আকারে রাখতে পারি, আমরা লিখে রাখতে পারি, তাহলে এখানে যা আছে সাজিয়ে লিখতে পারি, অথবা যেভাবে আছে সেভাবেই লিখে দেই, এখানে এক্স কিউব মাইনাস 3x প্লাস 1, এটা আমরা সাজিয়ে লিখলাম। এরপর এখানে কি হয়, এখানে একটি এক্স থাকে, এরপর হচ্ছে হর এক্স মাইনাস 1, এটা হয়, এটা হচ্ছে এফ অফ 1/x এর মান, এটা কোন সাইড করেছি, অর্থাৎ লেফট সাইড করেছি, এটা লেফট সাইড। এখন দেখো রাইট সাইড কি, দেখো রাইট সাইডে এফ অফ 1 - x, তাহলে আমরা এখানে অতএব দিয়ে এফ অফ 1 - x ইকুয়াল লিখতে পারি কি, এখন সেই একইভাবে এক্সের পরিবর্তে 1 - x লিখব, বাই দেই 1 - x পাওয়ার কিউব, এখানে এরপর হচ্ছে মাইনাস সাইন, এখানে 3 আছে, এক্স স্কোয়ার, অর্থাৎ এক্সের পরিবর্তে 1 - x, এখানে পাওয়ার হচ্ছে স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস 1, এখানে এক্সের পরিবর্তে 1 - x, এই যে হরে এক্সের পরিবর্তে 1 - x লিখেছি, এখানে 1 - x-এর পরিবর্তে লিখব 1 - x, এরপর সেকেন্ড ব্র্যাকেট দেই, এরপর হচ্ছে 1 - x-এর পরিবর্তে 1 - x, এটা ইকুয়াল দেই। এখন দেখো এখানে a - b হোল কিউবের সূত্র পড়ছে, এটা a - b হোল স্কয়ারের সূত্র অনুসারে লিখতে পারি, এখানে এই মাইনাস সাইন দ্বারা গুণ করতে পারি, ইকুয়াল দেই 1 - x হোল কিউব কি, এর সূত্র কি a কিউব, a - b হোল কিউবের সূত্র অনুসারে আমরা লিখব
এ মাইনাস বি হোল কিউবের সূত্র অনুসারে লিখবো এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a হচ্ছে এখানে 1, এটাকে স্কোয়ার, বি হচ্ছে এখানে এক্স, 3a স্কোয়ার বি, এরপর হচ্ছে প্লাস 3ab স্কোয়ার, যে বি স্কোয়ার বি হচ্ছে এক্স, এটাকে স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস বি কিউব, বি হচ্ছে এক্স, এক্সকে কিউব দেয়, এরপর হচ্ছে মাইনাস 3, এরপর এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস সূত্র 2, এ হচ্ছে 1, এক্স হচ্ছে বি, এই যে 2ab 1 মাইনাস এক্স এটা অনুসারে লিখতেছি, প্লাস বি স্কোয়ার অর্থাৎ এক্সকে স্কোয়ার। এই অংশটুকু লিখেছি, এখানে 3 আছে 3 লিখলাম, এরপর আছে প্লাস 1 লিখলাম, বাই এখানে বাই হরে কি আছে 1 মাইনাস এক্স আছে ইন্টু এখানে এই যে মাইনাস সাইন দ্বারা এখানে গুণ করব, তাহলে কি হবে দেখো, প্রথমে 1 আছে মাইনাস সাইন দ্বারা গুণ করি, এই মাইনাস এখানে 1-এর বাম সাইডে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এরপর আছে এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে, এরপর এক্স আছে এক্স লিখি, এটা লিখি, এখানে 1 থেকে 1 বাদ, শুধু এক্স থাকলো। লবে কি হয় সেটা লিখি, লবে হচ্ছে 1কে কিউব দিলে 1 হয়, মাইনাস এটা গুণ করলে কি হবে 3x হবে, এরপর হচ্ছে প্লাস সাইন, এটা গুণ করি 3x স্কোয়ার হবে, এরপর হচ্ছে মাইনাস এখানে এক্স কিউব হলো এটা, এরপর হচ্ছে মাইনাস, এখন 3 দিয়ে গুণ করব, আবার এইগুলোও গুণ করে দেখব কত হয়। দেখো 3 দিয়ে 1কে গুণ, কারণ এখানে 1কে স্কোয়ার 1 হয়, তাহলে 3-র সাথে 1 গুণ করলে 3 হয়, এরপর হচ্ছে 3 দিয়ে এটাকে গুণ করি, এখানে 2x হয়, এরপর হচ্ছে এই মাইনাস এখানে মাইনাস জন্য প্লাস, 2x এর সাথে 3 গুণ করি 6x, এই মাইনাস এখানে প্লাস মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এখানে 3x স্কোয়ার হয়, এরপর হচ্ছে প্লাস 1 আছে, প্লাস 1 লিখি, হরে রাইট সাইড অর্থাৎ দিয়ে প্রথম অংশ যা করেছি সেটার মতো করে সাজিয়ে লিখি, কারণ হরে x প্রথমে লেখা, x লিখি, এরপর 1 মাইনাস এক্স, এটা এখন এখানে যোগ বিয়োগ করব। দেখো এখানে 3x স্কোয়ার হচ্ছে প্লাস, এটা মাইনাস, এখন কি হয় সেটা আমরা হিসাব করি, এটার মতো করে x কিউব প্রথমে, তারপর 3x, তাহলে লিখি, দেখো এই x কিউব, এখানে x কিউব আছে, এটা হচ্ছে মাইনাস সাইন, লিখি মাইনাস x কিউব, এরপর কি এখানে 3x মাইনাস 3x, এখানে হচ্ছে 6x প্লাস, এটা মাইনাস, সুতরাং দেখো বড় ডিজিটের প্রক্রিয়া চিহ্ন, এবার 6 থেকে 3 বাদ দেই, 3x হবে, এরপর হচ্ছে এখানে প্লাস 1, এখানেও প্লাস 1 প্লাস 2 থেকে মাইনাস 3, অর্থাৎ বড় ডিজিটের প্রক্রিয়া চিহ্ন, 3 থেকে 2 বাদ তখন 1, বাই এখানে হরে যা আছে সেটা লিখব, হরে হচ্ছে কি এটা, দেখো এখান থেকে যদি আমরা এটার মতো করে সাজিয়ে লিখতে চাই x প্রথমে, তখন -1 কমন নিতে হয়, তাহলে প্রথমে দেখিয়ে দেই, এখানে হচ্ছে x ইন্টু মাইনাস এক্স প্লাস 1, এটার মতো করে সাজিয়ে লিখব, এখন ইকুয়াল দেই, এখানে আমরা মাইনাস সাইন কমন নেব, লবে মাইনাস সাইন কমন নিলে কী হবে এক্স কিউব মাইনাস 3x প্লাস 1, দেখো এই অংশ একই, বাই এখান থেকেও মাইনাস সাইন কমন নেই, মাইনাস এক্স, তাহলে মাইনাস সাইন কমন নিলে এখানে প্লাস হবে এক্সের স্থানে, এখানে 1-এর স্থানে মাইনাস হবে, এটা হলো এই মাইনাস সাইন বাদ, অর্থাৎ -1 দ্বারা লব হরে যদি গুণ করি তখন প্লাস হবে, এটাও প্লাস হবে বাদ, সুতরাং আমাদের এটা কাটার প্রয়োজন নেই, এভাবে থাকলেও সমস্যা নেই, তারপর আমরা এখানে লিখবো না, শুধুমাত্র ইকুয়াল দিলাম, এরপর কি এক্স কিউব মাইনাস 3x প্লাস 1, এটা লব, হর কি এক্স ইন্টু এক্স মাইনাস 1, এটা হর, আমরা এটা পেয়েছি, দেখো এটার সাথে মিলিয়ে দেখো একই, এটা, সুতরাং কি হলো, সুতরাং f অফ 1/x ইকুয়াল f অফ 1 মাইনাস এক্স, এটা ইকুয়াল এটা, এখানে দেখাও যে বলেছে, সুতরাং শূন্য লিখবো বা শুড লিখবো, SHOWN, শূন্য দেখানো হলো। আশা করছি এই অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ লিখি, এখানে দেওয়া আছে কি সেটার দিকে তাকাও, দেওয়া আছে ইকুয়াল, তো এখানে a কিউব 8/a কিউব ইকুয়াল রাইট সাইড আমরা প্রমাণ করব, তাহলে লিখি, দেওয়া আছে a ইকুয়াল √5 প্লাস √3, এটা a ইকুয়াল দেওয়া আছে, এখানে দিকে তাকাও, এখানে লেফট সাইড ব্যাখ্যা দিচ্ছি, অর্থাৎ লেফট সাইড থেকে আমরা যা বুঝি, এখানে a কিউব প্লাস 8/a কিউব, এটা লেফট সাইড, এটা ইকুয়াল কি লিখতে পারি আমরা, ইকুয়াল দেই, এখানে ব্র্যাকেট দিয়ে হোল কিউব লিখতে পারি, a হোল কিউব দিলাম প্লাস 8,
8-এর যদি আমরা গুণনের সংখ্যা নির্ণয় করি তখন 2 × 2 × 2 পাবো, অর্থাৎ যেহেতু 8 জোড় সংখ্যা সুতরাং সর্বনিম্ন জোড় সংখ্যা দিয়ে ভাগ দিব, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিলে 4, আবার 2 দিয়ে ভাগ দিলে 2 হবে ভাগফল, অর্থাৎ এগুলো পেয়েছি 2 × 2 × 2 অর্থাৎ 2 কিউব। 2/a আমরা ব্র্যাকেট দিয়ে হোল কিউব অনুসারে লিখতে পারি। তাহলে a কিউব প্লাস বি কিউব, a কিউব প্লাস বি কিউবের সূত্র অবশ্যই তোমরা জানো যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3b × a প্লাস বি, এভাবে, অর্থাৎ এখানে আমরা পাই a প্লাস বি এভাবে পাই। এরপর হচ্ছে হোল কিউব সূত্রটি দেখো, এখানে শুধুমাত্র a এর মান দেওয়া আছে, তাহলে 2/a এর মান বের করতে হবে, তখন তো আমরা এইটুকু এর মান বসাতে পারবো। তাহলে 2/a এর মান বের করতে হলে 2/a ইকুয়াল আমরা এইভাবে 2 × 1/a এভাবে লিখতে পারি। তাহলে 1/a, এটা 1/a এর মান বের করতে হবে প্রথমে, তারপর 2 দ্বারা উপব্যাখ্যাকে গুণ করব, তাহলে 2/a হবে। তাহলে দেখো এখানে 1/a এর মান বের করতে হলে বিপরীতকরণ করতে হবে, কারণ এটা হচ্ছে লব, a হচ্ছে লব 1 হর, এটাও এই √5 + √3, এটা হচ্ছে লব 1 হচ্ছে হর। সুতরাং আমরা বিপরীতকরণ বা ব্যস্তকরণ বা ব্যস্তানুপাত করি তখন কি হবে, 1 লব হবে। তাহলে আমরা কি করব, এটা বিপরীতকরণ করব। তাহলে লিখি বা 1/a ইকুয়াল 1/√5 + √3। দেখো তাহলে এটা আমরা বিপরীতকরণ করেছি, এখানে লিখব বিপরীতকরণ বা ব্যস্তানুপাত করে, বিপরীতকরণ লিখি বিপরীতকরণ করে বা, দেখো বিপরীতকরণ করেছি, এখানে √5কে যদি a মনে করি, এরপর আছে প্লাস সাইন, √3কে b মনে করি, তাহলে a + b হবে। আমরা a² - b² এর সূত্র অনুসারে লিখবো। কেন লিখবো, এখানে স্কয়ার, কেন স্কয়ার দেবো, এখানে রুট আছে যেহেতু, এখানে যদি রুট হয়, এখানে রুট হয়, তখন স্কয়ার রুট বাদ যাবে, এই জন্য a² - b² এর সূত্র অনুসারে লিখবো। তাহলে অবশ্যই তোমরা জানো যে a + b এর সাথে a - b যদি গুণ করি তখন a² - b² হবে। তাহলে কি আমরা a + b এর সাথে a - b গুণ করব। তাহলে কি এখানে লেফট সাইডে যা আছে তাই লিখি, রাইট সাইডে 1 × √5 - √3 গুণ করলাম, এখানে আছে হরে √5 + √3 ইন্টু গুণ করেছি √5 - √3। তাহলে আমরা এখানে গুণ করলাম √5 - √3, এখানে লিখতে পারি লব ও হরকে √5 - √3 দ্বারা গুণ করে, আমরা সংক্ষিপ্ত লিখি গুণ করে এটা। তাহলে এখন রাইট সাইডে কি হবে, 1 দিয়ে এটাকে গুণ, অর্থাৎ √5 - √3 হবে, হরে কি হবে, দেখো a + b × a - b, ইতিপূর্বে বলেছি a² - b² অর্থাৎ √5কে স্কয়ার মাইনাস √3কে স্কয়ার, অর্থাৎ a² - b² হলো যে সূত্র অনুসারে করেছি সেই সূত্রটা এখানে দেখিয়ে দেবো, অর্থাৎ a + b × a - b ইকুয়াল a² - b², এভাবে সাইড নোট আমাদের দেখাতে হবে ইকুয়াল। এখানে কি হবে তাহলে, √5 - √3 বাই, এখানে 5 - 3 হয়, অর্থাৎ এই √² বাদ, অর্থাৎ 5 মাইনাস এখানে 3 হয়, √² বাদ, এই √² বাদ 3, অর্থাৎ একটি বিপরীত আরেকটি। কিভাবে বাদ যায় দেখো, এখানে √5, এখানে স্কয়ার আছে, আমরা রুট জানি 5⁻½ হবে, এখানে ইন্টু 2, এটা যদি আমরা গুণ করি তাহলে এই 2কে এই 2 দ্বারা ভাগফল 1, 1 দিয়ে 1কে গুণ করি 1, 5⁻1 অর্থাৎ 5। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখানে তাহলে 2 হলো, হরে কি হবে, 2 হবে, লব √5 - √3 বাই 2। এখন যদি আমরা উভয় পক্ষকে, অর্থাৎ এখানে লেফট সাইডে আছে 1/a বা এটা উক্তি চিহ্ন বলা হয়, আমি বা পড়লাম 1/a, এখন উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, এখানে 2 গুণ করলাম, এখানে 2 গুণ করলাম, লেখা লাগবে না যেহেতু দিয়েছি, লেখার প্রয়োজন নেই। তাহলে কি হবে, বা 2/a আছে, a হবে, অর্থাৎ এই 2 লব, এই লবের সাথে গুণ হয়ে 2 হলো, 2/a হলো, এখানে কি হবে, এই 2 দ্বারা 2কে ভাগফল 1, 1 দিয়ে এটাকে গুণ করি, অর্থাৎ √5 - √3, এটা হলো। আমরা 2/a এর মান বের করেছি, অতএব a প্লাস, এখানে দেখো প্লাস সাইন, সুতরাং a³ + b³ ইতিপূর্বে দেখিয়েছি, a³ + b³ হবে, a³ + b³ সূত্র a + b হোল কিউব এভাবে হয়। সুতরাং a + 2/a ইকুয়াল, এর মান কি, √5 + √3, এরপর হচ্ছে প্লাস সাইন, 2/a এর মান পেয়েছি এটা, √5 + √5, এখানে প্লাস আছে তাই প্লাস √5 - √3। এখন কি হবে, এই প্লাস এই মাইনাস, অর্থাৎ √3 থেকে √3 বাদ, অর্থাৎ কি হলো, এটা যদি যোগ করি, এটা a হলে এটা a হবে, এর সাথে a প্লাস করলে 2a, অর্থাৎ 2 √5।
এটা হয়। তাহলে আমরা মান পেয়েছি এটা 2√5। এখন বোধার্থ রাশিটির লেফট সাইড করব, যেহেতু প্রমাণ করতে বলছে। এখন লেফট সাইড করি। দেখো লেফট সাইড লিখি, লেফট সাইড অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে a কিউব প্লাস 8/a কিউব আমরা রাইট সাইড প্রমাণ করব ইকুয়াল a কে ব্র্যাকেট দিয়ে এই কিউব যে পাওয়ার 3 সেটা বাইরে লিখলাম, এরপর প্লাস সাইন। ইতিপূর্বে বলেছি 2 × 2 × 2 অর্থাৎ 2 কিউব বাই a কিউব অর্থাৎ 2/a হোল কিউব আকারে লিখতে পারি। এখন দেখো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা সূত্র ইকুয়াল দেই। এখন এটার মান এখানে মান বসাতে পারি। দেখো 2√5 হচ্ছে মান, এটাকে পাওয়ার হচ্ছে হোল কিউব, এখানে মাইনাস সাইন, 3 দিয়ে 2কে গুণ, এই a কে দ্বারা ভাগফল 1, এগুলো গুণ করলে 6 হবে। এখানে কি 2√5 ইকুয়াল দেই 2কে কিউব অর্থাৎ 2 × 2 × 2 8, এখানে ইন্টু √5 কে কিউব √5 × √5 × √5 অর্থাৎ 5√5। কীভাবে হলো দেখো, √5 কে কিউব, তাহলে √5 × √5 × √5 অর্থাৎ এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1। গুণের সময় যখন একই ভিত্তি হবে তখন পাওয়ারের সমষ্টি হয়ে এই 3 হয়। তাহলে এই দুইটাই কী হবে? √5 স্কয়ার হবে। এখানে আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখতে পারি, না দিলেও হবে। এরপর √5 অর্থাৎ এটাই লিখলাম, এই দুইটাই স্কয়ার লিখলাম। এখন এই যে বর্গমূল, এই বর্গ বাদ অর্থাৎ রুট স্কয়ার বাদ, অর্থাৎ কি হলো এখানে 5√5। তাহলে 5√5 হলো, এই জন্য এখানে 5√5 লিখেছি। এরপর মাইনাস সাইন, 2 দিয়ে গুণ করি 12, কী হবে দেখো 8 দিয়ে 5কে গুণ 40√5 মাইনাস 12√5 মাইনাস করি, মনে করি 40a মাইনাস 12a অর্থাৎ 40টা a থেকে 12টা a বাদ 28টা a থাকবে। এভাবে ইকুয়াল দেখো রাইট সাইড হলো কিনা, রাইট সাইডের সাথে মিলিয়ে দেখো রাইট সাইড হয়েছে, সুতরাং ইকুয়াল রাইট সাইড। এখানে প্রমাণ করতে বলেছে, সুতরাং রুট PRO VD প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।